জিজাসের এটাও হয়ে গেছিল দ্য নিউ গ্রেস। এইখান থেকে হবে গ্লো প্লেন অ্যান্ড ফরেন অন মাই হোমসিক আই এক্সেপ্ট দ্যাট ইউ দেন হি শোন ক্লোজার বাই। ওকে, তো এটা ওই জিজাসের সাথে মানে কম্প্যারিজন করছে ডিকিনসন নিজের লাভারকে বা বিলাভেডকে। আর আমার ধারণা, আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিকিনসন পারহ্যাপস ওয়াজ ইন লাভ উইথ হার সিস্টার ইন ল। এটা কি তোমাদেরকে মানে বলেছিলাম? ওকে, সো আচ্ছা, শুধু পারভেজ তোমার আওয়াজটাই আসতে আসছে, না অন্য কেউ একজন কিছু বলো তো, মানে আওয়াজটা আসতে আসছে নাকি? স্যার পড়েছিলেন তো। ওকে, হ্যাঁ, না ঠিক আছে, তাহলে বোধহয় পারভেজের আওয়াজটাই আসতে আসছে। ওকে, ওকে। তো এখানে নিজের বিলাভেড কে ও বলছে যে জিজাসের থেকেও ওর যে গ্লোটা প্লেন, ঠিক আছে, মানে ওর যে গ্লোটা আছে অ্যান্ড ফরেন অন মাই হোমসিক আই, মানে I cannot be homesick. It is the person who is feeling homesick. And of course, here is another transferred epithet. যেখানে আইটা homesick নয়, but the person to whom the I belongs to is homesick. Except that you than he shown closer by. তো যখন ও মারা গেল, যখন ও হেভেনে যাচ্ছে, তখনকার এক্সপিরিয়েন্সটা ও মানে ডিকিনসন ইয়ে করতে পারছে, অ্যান্টিসিপেট করতে পারছে, এবং অ্যান্টিসিপেট করে বলছে যে আম, আম, আহ, ওর বিলাভেডের যে গ্লোটা, যেটা ওর চোখে লেগে আছে, সেই গ্লোটা ওর কাছে ফরেন, সেই গ্লোটা ওর কাছে ফরেন ল্যান্ডের মতন, বা ফরেন একটা জায়গার মতন, বা ফরেন জায়গায় নিজের বাড়ির কোনো দৃশ্য, নিজের বাড়ির কোনো জায়গার মতন ওর মনে হচ্ছে, যেখানে ওর একটা ফ্যামিলিয়ারিটি বোধ করছে। কিন্তু জিজাসের সাথে ওই ফ্যামিলিয়ারিটি তো নেই, কারণ জিজাস ইজ লাইক দ্য সান অফ গড, অ্যান্ড therefore Jesus is alien, Jesus is foreign, Jesus is not someone who is familiar or a family, or the way in which Dickinson might love a person, she cannot love Jesus in the same way. তো কি করছে, except that you except that you then he shown closer by। তো দেখা যাচ্ছে যে যে মানুষটাকে ডিকিনসন ভালোবাসছে, সেই মানুষটা ডিকিনসনের মনের বেশি কাছে, ক্লোজার, শাইন করছে, ক্লোজার টু ডিকিনসন্স হার্ট অর ডিকিনসন্স মাইন্ড রাদার দ্যান জিজাস। তো এইখানে আমি জানি না যে what were Dickinson's views on religion, on religious ideas। এইখানে যেটা আমার মনে হচ্ছে যে ডিকিনসন হয়তো এই জিনিসটা বলার চেষ্টা করছে যে পুজো আচ্ছা বা ধ্যান ধর্ম করে যে জিনিসটা পাওয়া যায় না, সেই জিনিসটাকে পাওয়া যেতে পারে বন্ধুর ভালোবাসা, বা যাকে সে ভালোবাসছে তার ভালোবাসা দিয়ে। মানে অনেকে দেখবে, মানে ওই কথাটা বাংলা একটা কথা আছে, কিন্তু আমি কথাটা মানে ভুলে যাচ্ছি, যে মানুষ বেঁচে থাকতে মানুষের কেউ কদর করে না, অথচ মরে গেলে তখন মানে
তার কদরটা বেড়ে যায় বা তার কদরটাকে বেশি করতে থাকে লোকে আর কি। বাট সেটার এক্সাক্ট শব্দটা কি আমার মনে নেই, বাট আই থিঙ্ক ডিকিনসন ইজ ট্রাইং টু সে দ্যাট হিউম্যান রিলেশনস আর মোর ডিয়ার, more real, more closer to the heart than God's relationships or God's uh, or religious ideas are. মানে religious ideas will not give you that kind of warmth which um, um, can be provided by people who are close to your heart. ঠিক আছে, তো আমার মনে হয় এই জিনিসটা এখানেও বলার চেষ্টা করছে। And since she thinks that this person is so close to her heart, this gives a tragic nature to the relationship between ডিকিনসন অ্যান্ড হার লাভার। তাই জন্য সে বলছে যে আমরা একসঙ্গে থাকতে পারবো না। তারপরের লাইনেই বলছে, দে উড জাজ আস হাউ ফর ইউ সার্ভড হেভেন ইউ নো অর সট টু আই কুড নট। তো বলছে যে তারা আমাদেরকে, তারা বলতে মানে সোসাইটির লোকেরা, বাইরের লোকেরা আমাদেরকে জাজ করবে। দে উড জাজ আস, আমাদেরকে জাজ করবে। কিভাবে জাজ করবে? কারণ ওরা বলবে যে তুমি হেভেনকে সার্ভ করেছো। এবার হেভেনকে সার্ভ করার যে ব্যাপারটা, সেটা তো তারা করে যারা মানে চার্চের কাজ করতে পারে বা ভালো কাজ করে বা রিলিজিয়াস মাইন্ডেড পিপল হয়, তারা হেভেনের কাজ করে বা চেষ্টা করেছিলে। তুমি হেভেনকে সার্ভ করে থাকো আর না থাকো, কিন্তু তুমি চেষ্টা করেছিলে। আমি পারিনি, আই কুড নট, আমি হেভেনকে সার্ভ করতে পারিনি। সো তাই জন্য আমাদেরকে ওরা জাজ যখন করবে, ওরা বলতে সোসাইটি, তখন দেখা যাবে যে তুমি কাজ করেছো, তুমি হেভেনকে সার্ভ করেছো, কিন্তু আমি করতে পারিনি। এবার হেভেনের এখানে অনেকগুলো মানে হতে পারে। আমরা যদি একদম পোয়েমের শুরুতে চলে যাই, না এখানে এই জিনিসটা ডাইরেক্টলি মেনশন করা নেই, কিন্তু আমার ধারণা যে এখানে অনেকগুলো মিনিং আমাদের কাছে আসছে। প্রথম মিনিংটা হচ্ছে এটা যে হেভেন বলতে হয়তো সোসাইটিকে বলা হচ্ছে, কারণ একটা কবিতায় ফিউনারাল ইন মাই ব্রেন বোধহয় কবিতাটার নাম ছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, ফিউনারাল ইন মাই ব্রেন এইটুকু ছিল আর কি ডিকিনসনেরই। সেখানেও বলছে যে বাইরের যে লোকরা আছে, যারা মেজরিটি, তারা খুব হোলি, তারা খুব ভালো, তারা হেভেনকে সার্ভ করেছে ইত্যাদি ইত্যাদি এরকম বলছে। তার মানে ও এটা বোঝাতে চাইছে যে নাই এই বাইরের লোকেরা যারা রিলিজিয়নের নাম করে মানুষকে জাজ করে, কারণ হোমোসেক্সুয়ালিটির পার্সপেক্টিভ থেকে যদি আমরা এই লাইনগুলোকে দেখি, তাহলে দেখতে হবে যে রিলিজিয়নের নাম করে কিন্তু হোমোসেক্সুয়ালিটিকে খারাপ বলা হয়। মানে অনেকে এটা বলে বা অনেকে এটা বলতে চায়, বা রিলিজিয়াস পিপলরা এটা বলতে চায় যে according to Bible, homosexuality is evil, or homosexuality is not something that God agrees to. But Bible মানে বাইবেলে যদি লেখা থাকতে পারে, বাইবেলে অনেক কিছুই লেখা আছে, অনেক জায়গাতেই অনেক ধর্মের গ্রন্থতে এই জিনিসগুলো লেখা আছে যে হোমোসেক্সুয়ালিটি ইজ ইভিল, অর যারা হোমোসেক্সুয়াল হয় তারা বদমাইশ লোক বা খারাপ লোক ইত্যাদি, ওটা করা উচিত নয়, হ্যান ত্যান অনেক কিছু লেখা থাকে।
তো এখানে হেভেন কুড বি দ্য মেটনমি অর মেটাফর ফর দ্য সোসাইটি, কারণ ডাইরেক্টলি সোসাইটিটাকে নাম না করে সে বলছে হেভেন, একটুখানি ঘুরিয়ে কথাটাকে বলছে। আহ, আমি বলবো এখানে একটা ইনুয়েন্ডো হতে পারে যে যে হেভেন ইজ সামথিং দ্যাট ইজ আ পারফেক্ট স্টেট, অ্যান্ড সাম পিপল থিঙ্ক দ্যাট দেয়ার সোসাইটি ইজ দ্য পারফেক্ট সোসাইটি। যারা যত বেশি অর্থোডক্স হয় তারা নিজের সোসাইটিটাকে নিয়ে ততটাই বেশি কনফিডেন্ট ফিল করে। যে অনেক হিন্দু সোসাইটির লোকেরা বলে যে হিন্দু কালচার ইজ দ্য বেস্ট কালচার, মুসলিম সোসাইটির লোকেরা বলে মুসলিম কালচার ইজ দ্য বেস্ট কালচার, খ্রিশ্চান সোসাইটির লোকেরা বলে খ্রিশ্চান সোসাইটি ইজ দ্য বেস্ট কালচার, অ্যান্ড দ্য মোর orthodox they are, the more sure they become that their culture is the বেস্ট কালচার। একসময় আমেরিকাতেও এরকম একটা ব্যাপার ছিল, ওরা মনে করতো ওদের কালচারটা, ওদের রিলিজনটা বেস্ট রিলিজন। এবং যেমন আমাদের মানে হিন্দু ধর্মে একটা কথা আছে রাম রাজ্য, যেটাকে নিয়ে একটা পলিটিক্যাল পার্টি মানে নিজের এজেন্ডা বানায়, ঠিক তেমনি খ্রিশ্চানিটির মধ্যে একটা কথা আছে, দাই কিংডম, দাই উইল বি ডান, দাই কিংডম কাম। মানে এই পৃথিবীটাও ওই হেভেনের মতন একসময় হয়ে যাবে যদি আমরা সব নিয়মকানুন মেনে চলি। অ্যান্ড দিস ইজ অলসো আ রেফারেন্স টু দ্য পিউরিটেন্স। আমি তোমাদেরকে পিউরিটেন্সের ব্যাপারেও একসময় বলেছিলাম, আমেরিকান লিটারেচার পড়ানোর সময় পিউরিটেন্সদের একটা রেফারেন্স সবসময় চলে আসে। কারণ মনে আছে যে পিউরিটেন্স কারা ছিল, কি কেন পিউরিটেন্সদের কথা মেনশন করা হচ্ছিল? এনিওয়ান? যারা পিওর ব্লাডের, পিওর ব্লাডের? হোয়াট পিওর ব্লাড? বাইবেল থেকে যারা পুরোপুরি পিওরলি মানে চার্চকে ফলো করতো। ওকে, এরা কোথা থেকে এসেছিল? হুম, বলো। কালী কিছু বলছো? কালী হ্যাঁ বলছিলে? স্যার। হুম। স্যার আপনি প্রথমত স্যার আপনার কাছের চাইতে স্যার আছে পন্ড করে দিতে পারেন না স্যার ক্লাসটা? আরে কাশি তো হতেই থাকবে, তুমি বলো। হ্যাঁ স্যার। ওই কালীবাস ট্রাভেল ওখানের সময় পূর্ণ সময় হ্যাঁ, বলেছিলাম ওরা ওই কোথা থেকে দুটো এসেছিল? দুটো ধর্মের ধর্মের মানে দুটো আলাদা ধর্মের নয়, মানে একই ধর্মের দুটো ভাগ ধর্মের, এবং ওই আহ, ওরা পলিটিক্সও জড়িয়েছিল। তো ক্যাথলিক প্রোটেস্ট্যান্টস এদের আর পিউরিটানস এর মধ্যে বিরোধ ছিল, হুম। সেখান থেকেই স্যার। মানে এই পিউরিটেন্সরা বেসিক্যালি কোথাকার বাসিন্দা ছিল? পূজা বলো। স্যার রোম ক্যাথলিকে তো মনে আছে। তো রোমান ক্যাথলিক মানে কি রোমেরই হবে? আফরোজা? কোন দেশ থেকে, মানে আমরা যেহেতু আমেরিকান লিটারেচার নিয়ে পড়াশোনা করছি, তো আমেরিকান লিটারেচারে পিউরিটানিজম বা পিউরিটান লিটারেচার, পিউরিটান থিমটা খুব প্রখর ছিল, স্পেশালি এই যে সময় এমিলি ডিকিনসন লিখছে। কিসমত? কিসমত? জানি না কেন, জানতে হবে তো। প্রিয়া সরকার? কি হ্যাঁ না? মিউট, আনমিউট করে আবার মিউট করে দিল। কে বলতে পারবে কোথা থেকে এসেছিল এই পিউরিটেন্সরা? অন্য গ্রহ থেকে? পূজা বলছে রোম থেকে এসেছিল, যেহেতু রোমান ক্যাথলিক। বাট দে ওয়্যার নট অ্যাকচুয়ালি রোমান ক্যাথলিক, মানে রোমান ক্যাথলিসিজমকে তারা ডিনাই করতো। ইংল্যান্ড থেকে অ্যাকচুয়ালি এই সমস্যাটা শুরু হয় হচ্ছে ইংল্যান্ডে। অনেকবার এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করেছি যে ইংল্যান্ডে যে ইয়েটা হয়েছিল তোমার কি বলে সিভিল ওয়ার,
যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাস করো, সিভিল ওয়ার কবে হয়? কালি, সিভিল ওয়ার স্যার ওই তো ওই তো সেদিন হলো স্যার। স্যার 1600 কত, ওই হ্যাঁ 52 এরকম সময় হয়েছিল। যাক, কাছাকাছি গেছো। 1642 থেকে শুরু হয়, 1649 শেষ হয়। চার্লস দ্য ফার্স্টের গর্দান যায়, পিউরিটানিজম শুরু হয়, অলিভার ক্রমওয়েল রাজত্ব করতে আসে। এটা জানা এই জন্য জরুরি কারণ এটার পরে মানে 1649 থেকে পিউরিটান এজ শুরু হয়। মিল্টন সেই সময়কার লেখক। 1660-তে রেস্টোরেশন হয়, চার্লস দ্য সেকেন্ডের রেস্টোরেশন পিরিয়ড শুরু হয়, রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স ইত্যাদি এগুলো সব শুরু হয়। যাই হোক, তো পিউরিটানরা কি মনে করতো যে আমাদের এই ইয়েতে রাজ্যে, আমাদের এই জগতেও আমরা ইয়ে করতে পারবো, আমরা রামরাজ্য বা আমরা হেভেনকে নিয়ে আসতে পারবো। তো যারা এই সো কল্ড আইডিয়া নিয়ে বেঁচে থাকতো তারা সোসাইটিটাকে খুব ইম্পর্টেন্স দিত, এবং এই সোসাইটিটাই আমাদের যে ইচ্ছাগুলো থাকে, ডিজায়ারগুলো থাকে, সেগুলোকে আমাদেরকে এনজয় করতে দেয় না। ঠিক আছে, কিন্তু এবার এদের মধ্যেও এমন লোকজন থাকে যারা এই সোসাইটিটাকে বা এই হেভেনটাকে ইয়ে করে, সার্ভ করে। সোসাইটির জন্য কাজ করে, সোসাইটির হয়ে কথা বলে বা ফাইট করে। তো ডিকিনসন ওই সোসাইটিটাকে কোনোদিনও সার্ভ করেনি, কোনোদিনও পাত্তা দেয়নি, তাই জন্য সে সোসাইটি থেকে সরে এসেছিল। কিন্তু ও যাকে ভালোবাসে সে নাকি ওই সোসাইটিটাকে সার্ভ করতো, তাই জন্য বলছে যে আমাদেরকে ওরা জাজ করবে, এবং আমি তো এই সোসাইটির কোনোদিনও কোনো কাজ করিনি, কিছুই করিনি, তাই জন্য আমার এখানে ঠাঁই নেই, তোমার আছে। Because you saturated sight, and I had no more eyes for sordid excellence as paradise. এই জায়গাগুলোতে ডিকিনসন becomes very cryptic মানে খুব সিক্রেটিভ হয়ে যাচ্ছে, মানে ও কি বলতে চাইছে আলটিমেটলি সেটা আমরা অতটা বুঝতে পারছি না। যে স্যাচুরেটেড সাইট, স্যাচুরেট করা মানে হচ্ছে পরিপূর্ণ হয়ে যাওয়া, এনাফ হয়ে যাওয়া কোনো একটা জিনিসের, আর সাইট বলতে সাইট মানে দৃষ্টি। তো স্যাচুরেটেড সাইট বলতে যেটা বলছে যে because you saturated sight and I had no more eyes. Eyes perhaps are the symbol of something here. Eyes are not just eyes. Eyes are something. They have some kind of metaphor for sordid excellence as paradise. তো যদি সাইটের মেটাফারেই আমরা থাকি, যদি সাইটের রিলেশনশিপেই আমরা পুরোপুরি থাকি, তাহলে সাইটটাকে এক্সপিরিয়েন্সের সাথে আমরা ইকুয়েট করতে পারি। উই ক্যান ইকুয়েট সাইট উইথ এক্সপিরিয়েন্স। ওকে, উই ক্যান ইকুয়েট সাইট উইথ এক্সপিরিয়েন্স, মানে যদি দেখাটাই আমাদের কাছে এক্সপিরিয়েন্সের সমতুল্য। ঠিক আছে, আমরা যদি কোনো একটা জিনিসকে দেখি তাহলে সেই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করি। তো এবার যে ব্যাপারটা, অনেকে এটা বলে যে আমরা এই জীবনে এই জন্য কষ্ট করছি যাতে আমরা মৃত্যুর পরে আমরা স্বর্গ পাই। মানে যারা গরিব, যারা কষ্ট পাচ্ছে, তাদেরকে চার্চ বা তাদেরকে রিলিজিয়ান এরকম ভাবে বোঝানোর চেষ্টা করে যে ঠিক আছে তুমি কষ্ট পাচ্ছ এখন, কিন্তু পরবর্তীকালে তুমি যখন হেভেনে যাবে তখন তুমি ভালো থাকবে।
মানে তোমাদেরকে এটা বলে পড়াশোনাও করানো হয় যে এখন একটু কষ্ট করে পড়াশোনা করে নাও, চাকরি বাকরি পেলে তখন ভালো থাকবে। So you go through a lot of sordid means painful painful experiences, ঠিক আছে, to gain. Why do you go through all these painful experiences? So that you can gain paradise after your death. কেউ জানে না যে মৃত্যুর পরে আমরা কোথায় যাই, তো তাই কেউ আমাদেরকে এসে বলেনি যে মৃত্যুর পরে সে হেভেনে গেছে। তার মানে আমাদেরকে এই যে যে শিক্ষাগুলো দেওয়া হয়, মানে আমি তো আর ওইসব শিক্ষা মানি না, মানে দ্যাটস ওয়াই আই হ্যাভ বিকাম আ কাইন্ড অফ আ what in English is called a renegade বা reprobate মানে হচ্ছে শয়তান বা অবাধ্য এবং বাজে টাইপের লোকজনকে এগুলো বলা হয়। তো তো আমাদেরকে এটা শেখানো হয় ছোটবেলা থেকে যে যদি আমরা এই জীবনে ভালো থাকি তাহলে আমাদের রিওয়ার্ডটা কোথায় হবে? হেভেনে হবে। But no one has ever come back from heaven to tell that the heaven is a good place. So to see all those bad things in life, to experience all those bad things in life is an exercise that we should do according to Bible, according to Christianity, according to all good religions, that we should do all these things in order to gain heaven, gain paradise, and so on and so forth, ঠিক আছে। কিন্তু এখানে ডিকিনসন is challenging the discourse or challenging the idea of religious goodness, যে ভালো করলে ভালো হবে সেটার কিন্তু কোনো মানে নেই। মানে তুমি সব নিয়ম কানুন মানবে, তুমি ভগবান যা যা বলে গেছে বাইবেলে, গীতা ইত্যাদিতে যা যা লেখা রয়েছে সেগুলো সব করলেই তুমি হেভেন পাবে, তোমার সব মনোকামনা পূর্ণ হবে, তুমি ভালো থাকবে, হ্যান ত্যান, এসব কিছুই নয়। এটা হচ্ছে আমাদেরকে কন্ট্রোলে রাখার জন্য, আমাদেরকে ভুলিয়ে রাখার জন্য, কনসোলেশন দেওয়ার জন্য ইত্যাদি এগুলো সব বলা হয়। অ্যান্ড ডিকিনসন হ্যাড এনাফ অফ দিস অ্যান্ড শি ইজ সেইং দ্যাট I do not have patience, I do not have any desire to see or to experience all these sordid things. আর sordid এর সাথে বাজে একটা ওয়ার্ডের সাথে এক্সিলেন্স একটা রাখা হচ্ছে। sordid excellence as paradise, মানে অনেকে আবার এটাও বলে যে ও তোমার কষ্ট হচ্ছে তো ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে। এবার ভগবান পরীক্ষা অনলাইন নিচ্ছে না অফলাইন নিচ্ছে সেটাও একটা প্রশ্ন। হ্যাঁ, তো কিয়া কর্মা, ও আমার বউ বলছে কর্মা, আমাদের কর্মই আমাদেরকে ডিসাইড করে। বাট হু ডিসাইডস কর্মা? লাইক হাউ ডাজ কর্মা ওয়ার্ক এনিওয়ে? Karma decides what? Karma is not a thing. It's not a thing, it's an abstract concept. Yeah, it's an totally abstract concept. But Christianity did not believe in karma. Like you have just one life and you can die after that. Anyway, so মানে অনেকে এটা বিশ্বাস করে বা অনেকে এটা বলে যে তুমি যত বেশি কষ্ট পাচ্ছ তার মানে ভগবান তোমাকে তত বেশিই ভালোবাসছে, আর তাই জন্য তোমার এত বেশি পরীক্ষা নিচ্ছে। সেই একটা ভয়ঙ্কর একটা গান ছিল একটা বাংলা সিনেমার, কি জানো তো, তোমার পরীক্ষা ভগবান, সাম শিট লাইক দ্যাট, আই ডোন্ট নো এক্স্যাক্টলি গানটা আমার মনে পড়ছে না, তোমরা ইউটিউবে দেখবে, ওটাকে নিয়ে খুব খিল্লি হয়। মানে আজকে তোমার পরীক্ষা ভগবান, মানে ভগবান আমাদের পরীক্ষা নেয়, বাট নাও সে সাপোজ অল অফ আ সাডেন অল অফ ইউ ডিসাইড টু টেক মাই এক্সামিনেশন, হাউ উড দ্যাট বি? তোমরা আমার একটা পরীক্ষা যদি নিতে চাও, দিস আইডিয়া জাস্ট অকার্ড টু মি অ্যান্ড দিস কুড বি আ গুড এক্সারসাইজ আই থিঙ্ক। মানে আমরা তো সবসময় তোমাদের পরীক্ষা নিই যে এই পরীক্ষা এটা বলো ওটা বলো, এই টেক্সট থেকে এটা বলো ওটা বলো, সিলেবাস দিয়ে দিই। তোমরা একটা সিলেবাস আমাদেরকে দিয়ে দিলে, বলে স্যার আপনারা এটাতে পরীক্ষা দিন, আপনারা পাস করলে তখন দেখা যাবে। সো many people believe or many people had told, especially women are told that যে যত বেশি সতী থাকবে, যত বেশি কষ্ট করবে, যত বেশি ভালো থাকবে, মুখে মুখে কথা বলবে না লোকজনের, যত বেশি
কি বলবো মানে ট্রেডিশনাল গুডনেস যেটা হয় সেটাকে মেনটেন করবে, ততই তাড়াতাড়ি তুমি প্যারাডাইস পাবে। আর এই জীবনে কষ্ট করাটাই আমাদের মানে কাজ, অ্যান্ড উই শুড লাইক অলওয়েজ ওয়ার্ক হার্ড অ্যান্ড অলওয়েজ do whatever God or society tells us. But Dickinson is a kind of a rebel, and she says that no, I have no eyes, আমার কোনো ইচ্ছা নেই এই ধরনের এক্সেলেন্স পাওয়ার, আমার দরকার নেই কোনো এক্সেলেন্স পাওয়ার এরকম ধরনের। ওকে, তারপরে লাস্ট 3 স্ট্যান্জাস। They would judge us how for you served have, oh sorry, তবে এতগুলো মেসেজও চলে এসেছে আমি খেয়ালই করিনি। Oliver Cromwell, yeah, he was a Puritan, yes. And here comes the debate. মনে পড়েছে এক্সাম হলে কি মনে পড়েছে, ভগবানের নাম? No, I think আর কি একটা হয়েছিল আর কি, দেখলাম মানে ওই এক্সাম হলেতেই বেশিরভাগ ওই স্টুডেন্টরা বলছে আর কি ওই গানটার জন্য। আজ তোমার পরীক্ষা ভগবান। Okay, now I mean I think this is going to be, I mean this is not going to be liked by many teachers, but I think we should have an exam for teachers as well, where the students will set the question paper, where the students will decide offline e hobe na online e hobe, where students will be the invigilators, and where the students will evaluate the teachers, which will be kind of a role reversal. এবং যদি তোমরা মানে যদি তোমরা টিচার হও তাহলে তোমাদেরকে আমাদেরকে কিছু বোঝাতেও হবে, কিছু শেখাতেও হবে, ঠিক আছে? and most of you are well versed in some art or some kind of something like কেউ আঁকতে পারো, কেউ গাইতে পারো, কেউ নাচতে পারো, কেউ কবিতা লেখো ইত্যাদি ইত্যাদি, and you can like um, make us learn, and then we can like give exams. That will be, I think that will be a good idea, but most of the teachers are not going to like this, মানে স্টুডেন্টরা আবার কেন আমাদের পরীক্ষা নেবে। but we can do this in like in our department, or আমাদের ডিপার্টমেন্টেও আরো দুজন এটাতে রাজি হবে কিনা আমি জানি না, but I am ready to give a test. Maybe you can run a course and we will enroll in that course. ধরো পূজা আঁকা শেখালো, বা প্রিয়া আঁকা শেখালো, বা কালী কবিতা লেখা শেখালো, বা আরিফা শেখালো কিভাবে চুপ করে থাকা যায় ঘন্টার পর ঘন্টা একটাও কথা না বলে। মানে আরিফা আর কিসমত জয়েন্ট টিচার্স হবে, আর পারভেজ হবে যে কিভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয় সেই সব ইত্যাদি। জোকস অ্যাপার্ট, আই রিয়েলি থিঙ্ক দ্যাট দিস কুড বি আ গুড আইডিয়া। মানে আমার মনে হয় তোমরা আমাদের জায়গায় গেলে আমাদের প্রবলেমসগুলো বুঝতে পারবে, আর তোমাদের জায়গায় তো আমরা একসময় ছিলামও, বাট হয়তো ভুলে গেছি যে তোমাদের অ্যাকচুয়ালি প্রবলেমসগুলো কী হয়। সো তোমাদের জায়গায় আবার গিয়ে হয়তো আমরা ভাবতে পারি যে না, তোমাদের সাথে আরও এমপ্যাথেটিক হয়ে যেতে পারি আমরা, যে না তোমাদের প্রবলেমগুলো রিয়েল হতে পারে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সো ইউ ক্যান লাইক থিঙ্ক অ্যাবাউট ইট। কি পারভেজ, আমি শিখতে চাই ভাই। তুমি কি শিখতে চাও প্রিয়া? কথা বলা, বকবক করা? ওকে, yeah, so we can run our courses. Like I would like to run a course on how to read comics and things like that, whatever we can do. বা কেউ যদি, আরিফা তুমি রান্না করতে পারো? আরিফা, হ্যাঁ স্যার। রান্না করতে পারো? ওই মোটামুটি। মোটামুটি বলতে কি, মানে কি কি রান্না করতে পারো? আমি তেমন কিছু করিনি। তেমন কিছু করনি? আচ্ছা, বাট জানো করতে, তাই তো? মা বলে দিলে এরপর এটা তাহলে হয়। ওকে, ঠিক আছে, তাহলে তুমি রান্না করা শেখাতে পারো, কারণ আমি রান্না করতে একদম জানি না। তো তুমি একটা কোর্স করাতে পারো রান্না করার, যে রান্না কিভাবে করতে হয়। কিসমত, তুমি রান্না করতে জানো?
পারি। বাহ, তাহলে তুমি আর আরিফা দুজনে মিলে রান্নার একটা কোর্স শেখাবে আমাদেরকে, আমরা রান্না শিখবো তোমার কাছ থেকে। মেবি বিরিয়ানি কিভাবে বানাতে হয়, আর বা তোমরা তোমাদের যে ডেলিকেসিগুলো তোমরা করো কি সব, ওই খুব খেতে ভালো লাগে ওগুলো, কি বলে সেওয়াই, জানি না তোমাদের মানে লোকাল ডায়ালেক্টে ওটাকে কি বলে, ওই খুব মিষ্টি মিষ্টি হয় খেতে, ওগুলো খুব ভালো লাগে আমার খেতে, অ্যান্ড উই উড লাভ টু লার্ন হাউ টু কুক দ্যাট ফ্রম ইউ, and so on and so forth. So yeah, anyway, we can talk about it later. তো তারপরে বলছে and where you lost I would be, তুমি যদি হারিয়ে যাও তাহলে আমিও হারিয়ে যাব, though my name rank loudest on the heavenly fame. তো যদি তুমি হারিয়ে যাও তাহলে আমিও হারিয়ে যাব, নিজের বিলাভেডকে এই কথাটা বলছে। আহ, নিজের নামটাকে লাউডেস্ট তখনও বলা যেতে পারে, মানে যেমন ধরো আমরা যদি খুব ভালো কাজ করি তাহলেও আমাদের একটা নাম হয়, আর আমরা যদি খুব খারাপ কাজ করি তাহলেও আমাদের একটা নাম হয়, মানে দুটো ব্যক্তির নাম খুব নেওয়া হয়। একটা হচ্ছে যে খুব ভালো পড়াশোনায় খুব ভালো কাজ করে, মানে ভালো ব্যক্তি, তার নামও নেওয়া হয়, কিন্তু তার থেকে বেশি তার নাম নেওয়া হয় যে হচ্ছে দুষ্টু বা বদমাইশ টাইপের, ঠিক আছে? তাই জন্য মানে আমার সবাইকেই মনে থাকবে, বাট আমার মানে যখন তোমরা পাস আউট করে যাবে আর কি, বাট আমার মনে হয় আমার সব থেকে বেশি মনে থাকবে হচ্ছে পারভেজকে, কারণ পারভেজ শুরুর থেকেই বকবক করে বা মানে আউট অফ কনটেক্সট কথাবার্তা বলে। So Dickinson is maybe making fun, or she is poking fun, she is making fun of the society, and said that আমার নাম সবাই জানে। কেন জানেন না? আমার নাম, আমি ইনফেমাস। ইনফেমাস এই জন্য যে আমি চার্চে যাই না, আমি কারোর সাথে মিশি না, আমি মানে আমাকে লোকে পাগল ভাবে বা উইচ ভাবে বা বদমাইশ ভাবে, তাই জন্য আমার নামটাও কিন্তু এই হেভেনলি ফেম, মানে হেভেন কিন্তু এখন আমাদের আমরা বুঝতে পারছি যে সোসাইটিটাকেই কিন্তু হেভেন বলা হচ্ছে, ঠিক আছে? আর আমার নামের সাথেও তোমার নামটাকে অ্যাসোসিয়েট করা হয়, মানে যেমন আমরা বা রিসার্চাররা কোনো না কোনো একটা জায়গা থেকে তো শুরু করেছে যে ডিকিনসনের সাথে তার যে বৌদি ছিল তার একটা সেক্সুয়াল রিলেশনশিপ ছিল বা হোমোসেক্সুয়াল রিলেশনশিপ ছিল, whether or not that is like beyond our grasp right now, but it was thought that এরকম কিছু একটা হয়েছে। তো এখানে হয়তো সে বলছে যে আমার নামের সাথে তোমার নাম অ্যাসোসিয়েটেড, এবং তোমার নাম হারিয়ে গেলে আমার নামও হারিয়ে যাবে, যদিও আমার নামটাকে এখন অনেক লোকে চেনে বা অনেক লোকে মানে ডেরোগেটরি ভাবেই ব্যবহার করে, তাও তোমার নামের সাথে আমার নামের একটা অ্যাসোসিয়েশন আছে। বা দেখবে অনেক সময় যখনই আমরা দুটো ব্যক্তির তুলনা করি তখন সব থেকে খারাপ এবং সব থেকে ভালো এই দুটো ব্যক্তিকে তুলে নিয়ে আসি। যেমন ধরো ক্লাসে সব থেকে বেশি পড়াশোনা বা ভালো পড়াশোনা ধরো এক সময় নৌরিন করতো, এখনো করে কিনা জানি না, নৌরিন করে, কিসমত করে, আরিফা করে, কালি করে, সবাই করো তোমরা, বাট মানে এদের নামটা আমরা মনে রাখি যে না এই ভালো পড়াশোনায়, আর যে একদম পড়াশোনা করতে চায় না তাদের নামটাও তার সঙ্গে সঙ্গেই চলে আসে, মধ্যিখানের লোকেদের নামটা আমরা অতটা মানে খেয়াল করি না। সো ডিকিনসন ইজ ভেরি চিকি হিয়ার। ডিকিনসনের যে কবিতাটা আমার মনে হয় এটা খুব হিউমারাস একটা কবিতা, এটা খুব মানে কি বলবো, এটা উইটি কবিতা। দিস ইজ নট স্যাড, অর দিস ইজ নট সামথিং that makes us feel bad about her. This is something, if we understand it truly, then I think she is making fun of people or society. Okay, so and where you saved and I condemned to be where you are not, that self were hell to me. Now I think this is the climax of the um, um, মাছের কালিয়া, কে মাছের কালিয়া কে করবে? এনিওয়ে, ওকে, সো তো বলছে যে তুমি এরকম যদি হয় যে তোমাকে সেভ করে দেওয়া হলো আর আমাকে কন্ডেমড করে দেওয়া হলো, মানে সেভিং আর কন্ডেমশনের যে ব্যাপারটা সেটা ক্রিশ্চিয়ানিটিতে খুব ইম্পর্টেন্ট, যে
নাই তুমি সেভড হবে, সেভড বলতে নাই তুমি হেভেনে যাবে মৃত্যুর পরে, আর নাই তুমি নরকে যাবে। যদি তোমাকে কন্ডেম করে দেয় ভগবান, জিসাস তোমাকে কন্ডেম করে দেয় জাজমেন্ট ডেতে, বলে যে না তুমি অনেক বদমাইশি করেছো, তাই জন্য তোমাকে হেভেনে নিয়ে যাওয়া হবে না, তোমাকে হেলে দেওয়া হবে, তো সেটাকে বলা হয় কন্ডেম করে দেওয়া। মানে একবার মানে ক্রিশ্চিয়ানিটিতে একটাই জন্ম হয়, আমাদের যেমন হিন্দু ধর্মেতে 7টা জন্ম হয়, বা আমি জানি না মুসলিম কালচারে বা মুসলিম রিলিজিয়নে এই জন্ম মৃত্যুর ব্যাপারটা কিরকম হয় আমি ঠিক শিওর নই। নৌরিন, what can you tell me about this জন্ম and rebirth, reincarnation in Muslim theology? নৌরিন, নৌরিন তুমি টাইপ করে দাও, কারণ তোমার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। বা যারা জানো, পারভেজ অর আরিফা, কিসমত, whoever knows about this, যে তোমাদের ধর্মে কি বলা হয়, যে তুমি কতবার চান্স পাবে। হিন্দু ধর্মে যেমন 7বার মানে চান্স পাওয়া যায়, যে 7বারের বারেও যদি তুমি খারাপ কাজ করো তাহলে তুমি নরকে যাবে, না হলে তাও 7বারের বারেও যদি তুমি ভালো কাজ করো, 7th জন্মে তুমি যদি ভালো কাজ করো তাহলেও তুমি হেভেনে যাবে, এরকম আর ইত্যাদি। বাট ইয়েস পারভেজ। আমাদের যেটা লেখা আছে, আমি যেটা পড়েছি, তো সেখানে আছে যে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে মানে কতবার আমি আসতে পারবো, তো সেখানে বলা হয়েছিল যে না, মানে আল্লাহর কাছে জানের অভাব নেই, মানে একজন একবারই বার পাবে। আবার একবার রাইট। জিজ্ঞাসা হয়েছিল যে আমি কতবার আসতে পাবো, তো বলছে এখানে ড্যামনেশনে কেউ আর ফিরে আসতে চাইবে না। আর একবার শেষবার জিজ্ঞাসা করা হয়েছিল যে মানে যে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি ফিরে যেতে চাও, তো ও বলেছিল আমি এরপরে আরেকবার মানে হেলে যেতে পারি, কিন্তু পৃথিবীতে ফিরে যাব না। মানে পৃথিবীটা যেহেতু এত খারাপ আর কি, মানে রিভার্ট নেই আমার। রিবার্থ নেই মোট কথা। Yeah, so actually Islamic religion is more of a copy of Christian religion, and because they are geographically near to each other, and there are many things that Christian religion has influenced Islamic religion. I won't say a copy, but like good things have been taken, or maybe things have been taken from Christian religion into Islam. So দ্য থিং ইজ যে যেহেতু ইনিও একজন খ্রিশ্চান, তো তিনি বলছেন যে নায় তোমাকে ভগবান কোলে তুলে নিয়ে হেভেনে চলে যাবে, আর নায় তোমাকে কন্ডেম করে দেবে, তুমি হেলে চলে যাবে, কিন্তু আমার জন্য হেল সেটা যেখানে তুমি নেই। So this is a very good pickup line for Parvez, that if you want to impress your girlfriend, or if you want to like try to form a relationship, then you can say that where you were not, that self were hell to me. যদি সে বুঝে যায় তাহলে বুঝবে যে সেই জায়গাটাই আমার কাছে হেল, যে জায়গায় তুমি নেই, তো আলাদা করে আমাকে কোনো কন্ডেম করার দরকার নেই, মানে যেখানে তুমি নেই সেখানেই এটা সেটাই আমার কাছে হেল। So we must meet apart. Look at the use of this word, of this phrase, of this oxymoron. বলছে we must meet apart, মিটও করব আবার আলাদাও থাকবো। মানে this is like saying we are I love you but as a friend, which is very frustrating, and which is like really gets on my nerves, and I somehow I do not like this idea, but this is the best thing that Dickinson could do. Like, she can meet and still stay apart. You there, I here, with just the door ajar. বলতে তুমি ওইদিকে আর আমি এইদিকে, দুজনেই একই স্পেসে আছি, দরজাটা খোলা রয়েছে, কিন্তু আমরা ওই স্পেসটাকে অতিক্রম করতে পারবো না। we cannot transgress into each other's area. This is very pathetic, this is very tragic, যে তুমি চোখের সামনে যদি দেখো
যে তোমার যে জিনিসটা, যে বস্তুটা, যে মানুষটা তোকে তুমি চাইছো, সে সে তোমার চোখের সামনেই রয়েছে, কিন্তু তাকে তুমি টাচ করতে পারবে না, তার কাছে তুমি যেতে পারবে না, তার অ্যাফেকশন তুমি পেতে পারবে না। So the door is open. You can see, you think you can walk into that person's life or into that person's affection, but you cannot. That oceans are and prayer, and that white sustenance, despair. So oceans are prayer, that oceans are, কিন্তু এই যে ডোরটা যে খোলা রয়েছে, এটার মধ্যেও কিন্তু একটা ওশান রয়েছে। দরজা খোলা রয়েছে, কিন্তু তার মধ্যিখানে একটা সমুদ্র রয়েছে, যেটাকে আমরা ভবসাগর বলতে পারি, যেটা একটা রিপ্রেজেন্টেশন অফ দিস লাইফ, দিস ওয়ার্ল্ড, যেটাকে পেরিয়ে আমাদেরকে ওপারে যেতে হয়, অ্যান্ড প্রেয়ার। আর আমরা প্রেয়ার করতে পারি এই ওশানটাকে পেরিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড দ্যাট হোয়াইট সাস্টেনেন্স, ডিসপেয়ার। নাও ডিসপেয়ার ইজ সামথিং দ্যাট ইজ ভেরি অ্যান্টিথেটিক্যাল টু ক্রিশ্চিয়ানিটি। মানে ক্রিশ্চিয়ানিটিতে তুমি ডিসপেয়ার করতে পারো না, মানে তুমি এটা বলতে পারো না যে আমার আর কোনো হোপ নেই। ডিসপেয়ার ইজ দ্য সিচুয়েশন ওয়্যার অল হোপ ইজ লস্ট। But in Christianity you cannot lose all hope. মানে আমি জানি না হেলের পরে আর কি থাকে, but there is still one thing that Christianity is like, it will give you a chance if you do at least one selfless act of redemption যদি করো, তাহলেও কিন্তু তোমাকে হেল থেকে নিয়ে আবার তোমাকে হেভেনে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা একটা সিনেমা দেখতে পারো বিড্যাজলড বলে, খুব ভালো, মানে আমার খুব ভালো লেগেছিল তখন। অ্যান্ড ডেভিল যে সেজেছে সে একজন মহিলা, ওনার নাম, শি ইজ আ ভেরি সেক্সি পারসন, ভুলে যাচ্ছি এই সময় নামটা, অ্যান্ড শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। তো উনি ডেভিল সেজেছেন এবং লাইক শি মেক্স আ কন্ট্রাক্ট উইথ সামবডি, অ্যান্ড that person ultimately does an act of selfless redemption, যে নিজের কথা না ভেবে অন্য লোকের কথা যদি তুমি একবার জীবনে ভেবে দাও, একবার ভেবে নাও, একবার সেই কাজটা করে দাও যেখানে তোমার ক্ষতি হবে কিন্তু কারুর লাভ হবে, তাহলেই তুমি হেভেনে চলে যাবে। So but look at the ending of the poem. The poem ends in despair, and despair is not something that you should practice in Christianity, because in Christianity there is only hope and not the lack of hope. আর যদি তুমি ল্যাক অফ হোপের ব্যাপারে কথা বলো, তাহলে তুমি অলরেডি হেলে গেছো, কারণ হেল ইজ দ্য প্লেস ওয়্যার দেয়ার ইজ নো হোপ। মানে একবার হেলে যদি তুমি চলে যাও, সেইখান থেকে আর জীবনে তুমি কোনোদিনও ফিরতে পারবে না। দেয়ার ইজ নো হোপ। সো হোয়াট এভার ডিস্টেন্সেস, যে জিনিসগুলো ডিকিনসনকে তার বিলাভেডের থেকে দূরে রেখেছে, সেটা হচ্ছে এই ওশানটা, এই ওয়ার্ল্ডটা। আর হোয়াইট সাস্টেনেন্স, মানে ডিসপেয়ারটাকে হোয়াইট সাস্টেনেন্স বলা হচ্ছে। সাস্টেনেন্স মানে হচ্ছে কোনো একটা জিনিসকে চালিয়ে যাওয়া, আর হোয়াইট কেন বলছে সেটার অনেকগুলো মানে ইয়ে হতে পারে, ইন্টারপ্রিটেশন হতে পারে। হোয়াইট সাস্টেনেন্স কারণ আমাদের ধারণা যে জিসাস সবসময় সাদা সাদা জামা কাপড় পরতো। হোয়াইট এই জন্যও হতে পারে যে কফিনের যে শ্রাউডটা হয় সেটাও কিন্তু হোয়াইট হয়, and that could mean death. Okay, and death is there between the person she loves and the person and this world. তবে আমার আরেকটাও মনে হচ্ছে এই কবিতাটাকে পড়ে, সেটা হচ্ছে যে what if Jesus is the beloved, মানে মানে looking at a very different angle, মানে একদম অপোজিট একটা অ্যাঙ্গেলে গিয়ে যদি দেখি, তাহলে আমার কোনো সময় ধারণা হচ্ছে যে হয়তো এটা জিসাস যার ব্যাপারে এইসব কথাগুলো বলছে, কারণ জিসাস রয়েছে ওই দিকে, ওই পারে, মানে ভবসাগরের ওপারে, মানে হেভেনে, আর আমি রয়েছি এইখানে, মানে ডিকিনসন এটা বলতে চাইছে। এবং আমি তোমার সাথে কোনোদিনও মিলিত হতে পারবো না, কারণ
আমি কোনোদিনও রিলিজিয়াস ছিলাম না, আমি কোনোদিনও ভালো কাজ কিছু করিনি, তাই জন্য আমি ডিসপেয়ার করছি, তাই জন্য আমার ল্যাক অফ হোপ হয়েছে। আর তাই জন্য আমি এই দিকেই সারা জীবন থাকবো। আই ক্যানট লিভ উইথ ইউ বিকজ লাইফ will be on the other side and on this side I will never have the life। মানে দুটো একদম অ্যান্টিথেটিক্যাল, দুটো একদম আলাদা ইন্টারপ্রিটেশনও কিন্তু এই কবিতাটার থেকে বেরোতে পারে। ঠিক আছে, তাহলে এই কবিতাটা হলো। আচ্ছা, ডিকিনসনের কি আর কোনো কবিতা আছে? হ্যাঁ স্যার, আর একটা ছোট করা আছে, সেটা হচ্ছে আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট। দাঁড়াও এক মিনিট, দুটো মাত্র স্ট্যান্ডা, এক মিনিট। কি আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট। ওকে, সো আমার মনে হয় এটা এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে। আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট। হ্যাঁ, হ্যালো। স্যার বলছিলাম যে আগে ওখানটা আমরা যেটা আপনি বললেন, মানে ব্যাপারটা বললেন, হেল নিয়ে বললেন, তো যে মানে আর এই মানে পিউরিটান এজ কথা হচ্ছে আমাদের, তো আর পিউরিটান এজের মধ্যে আই হোপ মিল্টনও পড়েন, তাই তো? হ্যাঁ, মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফোরমোস্ট রাইটার্স অফ দ্য পিউরিটানিক এজ। আর আপনি বললেন যে এতে বাইবেলে বা খ্রিস্টানিটিতে কোন মানে ল্যাক অফ হোপ যেন না হয়। তো আর মিল্টন যেহেতু পিউরিটান ছিলেন, তো আর সেখানে প্যারাডাইস লস্ট বুক 1 এ উনি লিখেছেন হোয়াট দাও ফিল বি লস্ট অল ইজ নট লস্ট, কিন্তু সেটা কিন্তু স্যাটার্ন মুখে নিজে বলছে। What thou feel, মানে সেখানে তো ল্যাক অফ হোপ নেই, ওটা কিন্তু স্যাটার্ন বলছে। Yes, because Satan is Christian. Or I mean, Satan is not Christian, but Satan believes in the conditions of Christianity, কারণ Satan precedes Christ, তাই জন্য সেটানকে খ্রিস্টান বলা যাবে না। বাট ইয়েস, Satan is not different from the ideas that Christian God tells us. There is hope, yes, but in hell human beings are supposed to lose all hope। মানে হিউম্যান বিংসরা যদি হেলে চলে যায় তাহলে তাদের কিন্তু আর কোনো হোপ থাকার কথা নয়। কিন্তু তুমি যে পয়েন্টটা বললে যে অল ইজ নট লস্ট, সেটা তো তাহলে মানে হেলে যে যাচ্ছে, অ্যান্ড দ্যাট গিভস মি অ্যান আইডিয়া অফ আ শর্ট স্টোরি। যে হেলে যাচ্ছে সে যদি এটা ইচ্ছাকৃতভাবে যায় যে সে আমি হেলেই যাব এবং আমি সেটানের সাথে কাজ করব, I will reign in hell than serve in heaven, then hell is not the place where all hope is lost. So I think you have a good point over there. ঠিক আছে, ওকে, তো আমরা নেক্সট কবিতাটাকে দেখতে পারি। কোথায় গেল? এটা এই যেভাবে পাচ্ছি আমি সেভাবেই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি তাও এখানে কপি পেস্ট করছি আর কি। ওকে, তো ওকে, I am wife, I have finished that other state, I am czar, I am woman now, it's safer so। তো বলছে যে ওয়াইফ হওয়ার দরকার নেই, আমার ওয়াইফ হওয়ার কোনো ইচ্ছে নেই, বা আমার ওয়াইফ হওয়ার যে সম্ভাবনাগুলো সেগুলো আমার দরকার নেই, ফিনিশ করে দিয়েছি, আমি ওয়াইফ হতে চাই না। দ্যাট আদার স্টেট, মানে ওয়াইফ হওয়াটা হচ্ছে আর একটা অন্য রূপের মধ্যে নিজেকে ফেলে দেওয়া। সোসাইটির নিয়ম কানুন বা অন্য সব ধরনের নিয়ম কানুন, হাজব্যান্ড ওয়াইফ, শ্বশুর শাশুড়ি ইত্যাদি, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এসব নিয়ে আমার কোনো আমি কোনো রকমের কোনো মানে বার্ডেন নিতে চাই না, আমি ওই স্টেটে যেতে চাই না। আমি জার,
জার বলা হচ্ছে রাশিয়ান যে এম্পারার হতো তাদেরকে জার বলা হতো, বাট অ্যাকচুয়ালি জারের যে ফিমেল ফর্মটা সেটা হচ্ছে জারিনা, কিন্তু ও নিজেকে জার বলছে, উইচ ইজ আ পজিশন অফ গ্রেটার পাওয়ার। ও কিন্তু নিজেকে জারিনা বলতে পারতো, এমপ্রেস বলতে পারতো, কিন্তু ও নিজেকে এমপ্রেস বলছে না, ও নিজেকে জার বলছে, অ্যান্ড শি ইজ লাইক having more power for her, that she determines whatever happens, not just in her life but in the life of other people who are her subjects. তো জার কেন না, কারণ সে একজন woman. She is a czar because she is a woman and not a wife, not a mother, not a daughter, not a sister. She is independent as a woman. আমরা শুধু woman বা man হয়ে থাকতে পারি না কেন? আমাদেরকে কেন ওয়াইফ, হাজবেন্ড, সান, ব্রাদার ইত্যাদি এসব আমাদেরকে হতে হয়, বা মেয়েদেরকে সিস্টার, ডটার, ওয়াইফ এসব হতে হয়? ইটস সেফার সো, মানে জার হয়ে থাকাটা বা উমেন হয়ে থাকাটা বেশি সেফ। মানে অনেক রকমের দায়িত্ব কর্তব্য থেকে মানুষ বিরত থাকতে পারে যদি একজন পার্সন শুধু উমেন হয়ে থাকে। হাউ অড দ্য গার্লস লাইফ লুকস বিহাইন্ড দিস সফট এক্লিপস। মানে যখনই মানুষ বিয়ে থা করে নেয় তখনই জীবনটা একটা অদ্ভুত টাইপের জীবন হয়ে যায়। যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের লাইফটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। যে মুহূর্ত থেকে তারা রিলেশনশিপে যায় অনেক রকমের রেস্ট্রিকশনস এসে যায়, অনেক রকমের জবাবদিহি করতে হয়, যে বাবু খাইছো কিনা ইত্যাদি, বা এতক্ষণ কোথায় ছিলে, বা ইত্যাদি ইত্যাদি, কার সাথে কথা বলছো, and so on and so forth. So it looks odd, and especially that restrictions are laid put on the girl's life. তো এই যে বিয়ের ব্যাপারটা, এই যে ম্যারেজের যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে এক্লিপস, সফট এক্লিপস, মানে গ্রহণ এসে যায় একটা মেয়ের জীবনে যখন তার বিয়ে হয়। কারণ যদি একটা মেয়ের তুলনা ধরো মানে সূর্যের সাথেই হয়, তাহলে যখন চাঁদ মধ্যিখানে চলে আসে তখন সূর্য কিছুক্ষণের জন্যই হোক কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। I think that Earth feels so. Earth feels that the lack of light, মানে আর্থের সাথে এবার যদি উমেনের তুলনা করা হয় তাহলে যে ল্যাক অফ লাইটটা থাকে সেইটা, অন্ধকারটা ভালো লাগে না, মানে অন্ধকার নেমে আসে, একটা একটা রেস্ট্রিকশন হয়ে যায়, একটা একটা বাধ্যবাধকতার মধ্যে, একটা বাঁধনের মধ্যে চলে আসতে হয়। I think that earth feels so to folks in heaven now, this being comfort, then that of the other kind was pain. তো বলছে যে মানে woman হয়ে থাকাটা is less pain, less problematic, more comfortable than the other kind, কারণ woman হওয়াটা, এই wife হওয়াটা full of pain, ঠিক আছে? But why compare? I am wife, stop there. তো মানে পোয়েমের মধ্যেই একটা বিরোধাভাস রয়েছে, একটা অ্যান্টিথিসিস রয়েছে, একটা প্যারাডক্স রয়েছে। একবারে বলছে যে I am wife, I have finished that other state. একদিকে বলছে যে আমি ওয়াইফ হতে চাই না, আবার আর একদিকে বলছে যে I am wife, stop there, why compare? তার মানে কি, কোনো এক ব্যক্তির ব্যাপারে কথা বলে ও এটা বলতে চাইছে যে এইসব কথা বলে আর কি লাভ, আমি তো ওয়াইফ হয়েই গেছি। ওয়াইফ না হলে ভালো হতো। যেমন আমার ধারণা, যদি আমরা ওই হোমোসেক্সুয়ালিটির প্যারাডাইমে থাকি তাহলে আমাদের এরকম মনে হতেই পারে যে she is pointing out to this lady who was her sister-in-law that why did you become a wife? If you had not become a wife, we could have had lived together or done something about it, but since you have become a wife, there is nothing that we can do anymore, or religion stops us, or family relationships stop us, and so on and so forth. ঠিক আছে, এরকম ভাবে আমরা ভাবতে পারি। So
তো মানে ও এটা বলতে চাইছে যে কি কি ভালো বা কি কি খারাপ হতো, বা নিজের লাইফের সাথে ও হয়তো নিজের যে বিলাভেড আছে তার লাইফের তুলনা করে বলছে যে আর কম্পেয়ার করেও কিছু হবে না, আই এম ওয়াইফ, ওয়াইফটাকে ডাবল কোটসের মধ্যে রেখেছে। বা এটার মানে এমিলি ডিকিনসনের কবিতার অনেকগুলো লেয়ার আছে। এখানে কি ওয়াইফ বলতে এমিলি ডিকিনসন ইজ সেইং দ্যাট শি ইজ দ্য ওয়াইফ অফ দ্য পারসন শি লাভস? Then if that is true, then there is nothing to compare anymore. কারণ to become a wife of a woman might be a very different experience, and তাই জন্য ও কম্পেয়ারও করতে চায় না, বা কম্পেয়ার করার কোনো পয়েন্টও নেই এখানে। I think that is an alternative meaning of this poem. যেমন আগের কবিতাটারও একটা অল্টারনেটিভ মিনিং ছিল, আমার মনে হয় এই কবিতাটারও একটা অল্টারনেটিভ মিনিং রয়েছে। আচ্ছা, আমার যেটুকু বলার এটাই। এবার তোমাদের যদি আরো কোনো ডাউট থাকে, কিছু থাকে, তাহলে বলতে পারো, মানে এই দুটো কবিতাগুলোর থেকে। ওকে, হ্যাঁ বলো। বলছে যে মানে হাউ ওয়াজ দ্য গার্লস লাইফ, তো এখানে বলছে আই অ্যাম ওয়াইফ, তারপর এখানে বলছে অল দ্য গার্ল, আবার বলছে আই অ্যাম উম্যান। কোনটাকে সঠিক বলতে চাইছে? লাইফটাকে, না, কোনো জিনিসই সঠিক বা বেঠিক কিছুই নয়। ব্যাপারটা হচ্ছে বিভিন্ন রোল, বিভিন্ন এক্সপিরিয়েন্স, বিভিন্ন জিনিস মিন করছে ডিকিনসনের জন্য। ডিকিনসন এটা বলতে চাইছে যে ওয়াইফ হয়ে গেলে গার্লের যে জীবনটা থাকে সেটা অড হয়ে যায়, অদ্ভুত টাইপের হয়ে যায়। মানে তার আর নিজের লাইফ বলে কিছু থাকে না, সে সবসময় ফ্যামিলির জন্য বা হাজবেন্ডের জন্য, তারপরে বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, ননদের জন্য, ইত্যাদি ইত্যাদি, সব মানে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। and it becomes very different, very odd, and so on and so forth. আবার ওয়াইফ দুটো জায়গায় আছে। একটা ওয়াইফ হচ্ছে যে ও বলছে যে আমি ওয়াইফ নই, আবার আর একটা জায়গায় ও বলছে যে আমি ওয়াইফ। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমি তোমাদের ওই সাইকো অ্যানালিসিসের পার্সপেক্টিভ থেকে যদি বলি, মানে কনসিয়াস সাবকনসিয়াস দুটো লেভেলেই এই কবিতাটাকে আমরা দেখতে পারি। কনসিয়াসলি বা ইগোর দিক থেকে বলতে গেলে ও বলছে যে আমি ওয়াইফ নই। সুপার ইগোর দিক থেকে বলছে যে মানে মেয়েদের যে জীবনটা হয় সেটা অড হয়ে যায়। কিন্তু ঈদটা ওর বলছে আই এম ওয়াইফ, আমি কিন্তু ওয়াইফ হতে চাই, বা আমি যাকে আমি পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, তার আমি ওয়াইফ হতে চাই, বা আমি তার ওয়াইফ মনে মনে। অনেক সময় এরকমও হয় যে সাম পিপল ইউজ টু গেট ম্যারিড টু জিসাস, মানে ভগবানের সাথে, ভগবানকে নিজের হাজবেন্ড ভেবে ভগবানের প্রতি নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দেওয়া হয়। ইজ দ্যাট কাইন্ড অফ ওয়াইফ? বিকজ there is a strong religious sentiment in Dickinson's poems. Whether it becomes ironical or not, that's a different question. কিন্তু অনেক সময় দেখা গেছে যে ডিকিনসনের কবিতার মধ্যে একটা স্ট্রং রিলিজিয়াস এলিমেন্ট আছে, যেখানে ও অনেক জায়গাতেই এরকম আমাদের মনে হচ্ছে যে she is considering Jesus to be her husband. ঠিক আছে, সো ওমান স্টেট কোনটা, মানে ওয়াইফ হয়ে যাওয়ার পর উম্যান নাকি ওয়াইফ হওয়ার আগে উম্যান? হোয়াট ইজ মিন বাই অ্যাকর্ডিং টু হার? okay, that's an interesting question. I don't know what she thought a woman would be. A woman, I don't know, মানে এমিলি ডিকিনসনের কোনো কবিতায় বা কোনো লেখায়, কোনো লেটারে এই জিনিসটার ব্যাপারে কিছু মেনশন করা রয়েছে কিনা, বাট I don't know, মানে I don't understand what difference she draws between a woman and a girl. Or does she simply say that after marriage a girl becomes a woman? I have no idea. মানে উনি আলাদা করে কোনো ডিস্টিংশন করছেন কিনা সেটা আমি বলতে পারবো না। মানে
আমাকে পড়তে হবে যে, বা কোনো একটা জায়গায় লোকেট করতে হবে যেখানে উনি এই ব্যাপারটা বলছেন, বা কোনো রিসার্চ আছে কিনা যেখানে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার যে উনি উমেন বলতে কি বুঝতে চাইছেন। উনি কি গার্লকেও উমেন ভাবছেন বা বলছেন, না উমেনরাও গার্ল, গার্লরাও উমেন, একই জিনিস? আই 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 ক্যানট টেল, সরি। আর কারোর কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এত দূর অবধিই থাক। আমরা আবার পরের দিন, নেক্সট যেদিন ক্লাস হবে সেদিন আবার কথা হবে।